ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই একটা হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে। সেই হুলস্থুল কাণ্ডটা হলো কি, এই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন যে পৌরসভা আছে, পৌরসভা অর্থাৎ বিভিন্ন যে শহরে যে পৌরসভা বলি আমরা, আর ওরা বলে পুরসভা। তো এই পৌরসভা বা পুরসভায় একজন ওই থাকে, আমরা তো বাংলাদেশে বলি মেয়র, আর এরা বলে পৌরসভার চেয়ারম্যান এরকম। আর বিভিন্ন ওয়ার্ডে যারা নির্বাচিত হয় তাদেরকে কাউন্সিলর বলা হয়। তো এখন এই ঘটনা হচ্ছে, বিজেপি ক্ষমতা আসার পর ওখানে এই পশ্চিমবঙ্গে বিভিন্ন যে পৌরসভা বা পুরসভায় যে কাউন্সিলররা আছে বা পুরসভার চেয়ারম্যান আছে, এরা নাকি এক এক করে পদত্যাগ করে চলে যাচ্ছে। এখন এরা ভয় পেয়ে গেল নাকি, এরা যদি জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে তাহলে তো অবশ্যই পদত্যাগ করে চলে যাওয়ার কথা না, তাই না? এদের তো এখনও মনে হয় যে কত 2 বছর মেয়াদ আছে। 24 সালে না ইলেকশন হলো, 29 সাল পর্যন্ত নাকি মেয়াদ আছে। তো এখনও 3 বছর রয়ে গেছে সামনে। তো এখনই পথ ছেড়ে ভেগে যাচ্ছে কেন? এই যে এখানে একটা পরিসংখ্যান আমি পাইলাম ফেসবুকে একটা ফটোকার্ড থেকে, তো সেখানে যে ভাটপাড়া পৌরসভা, সেখানে পদত্যাগ করছে 30 জন। গারুলিয়া পৌরসভা 18 জন কাউন্সিলর পদত্যাগ করছে। হালিশহর পৌরসভা 16 জন কাউন্সিলর পদত্যাগ করছে। উত্তর ব্যারাকপুর পৌরসভা 15 জন কাউন্সিলর। কন্টাই পৌরসভা, কন্টাই মানে কি কাথি নাকি? ইংরেজিতে লেখা আমি এই কন্টাই দেখছি, বাট বাংলায় তো বলে কাথি, তাই না? ওই যে পূর্ব মেদিনীপুর, 14 জন কাউন্সিলর। ডায়মন্ড হারবার পৌরসভা হলো 8 জন কাউন্সিলর পদত্যাগ করছে। আচ্ছা, কাথিকে ইংরেজিতে কন্টাই বলে কেন? এটা এদের পাল্টানো উচিত না? আমি এটা আগে জানতাম না, বাট একবার ওই যে গেছিলাম দীঘা, তো দীঘায় যাইতে গেলে তো ওই কাথির উপর দিয়েই যাইতে হয়, ট্রেনে গেলে কাথি যে স্টেশন, তো সেখানে লেখা দেখলাম যে ইংরেজিতে লেখা CONTAI, কন্টাই। বুঝলাম না এরকম বানান কেন, এটা কি চেঞ্জ করা উচিত না? এবং এই কাথি হলো এই বর্তমানে যে চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী এই শুভেন্দু অধিকারীর বাড়ি। তো এই এরা সরকার গঠন করছে 9 তারিখ, তাই না? 9 তারিখই তো সরকার গঠন করলো। তো 9 তারিখ তার মানে এখন 20-21 দিন হয়, 20-21 দিন, 21 দিন মনে হয়েছে, তাই না? তো 21 দিন যে পারে নাই, এরকম কাউন্সিলররা গণপদত্যাগ শুরু করলো। এর রহস্যটা কি? অর্থাৎ এরা যে পদত্যাগ করছে এটা বোঝাই যাচ্ছে যে ওই যখন ইলেকশন হয়েছিল 24 সালে, তখন এরা যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল না, এরা যে জোর জবরদস্তি করে ওই ব্যালট বাক্স ছিনতাই বা গুন্ডা ভান্ডা দিয়ে ওই জাল ভোট, তারপরে ওই ছাপ্পা ভোট করেই এরা যে নির্বাচিত হয়েছিল, সেটাই আসলে প্রমাণ করে দিচ্ছে এই যে পদত্যাগ করে। কারণ পাবলিক তো জানে এরা কীভাবে জিতছিল, তাই না? এখন যেহেতু বিজেপি সরকার ক্ষমতা আসছে, আর এই সমস্ত পৌরসভার এরিয়াতে তো বিজেপি বিধায়ক নির্বাচিত হয়েছে, এবং তখন এই বিজেপির যে প্রার্থী ছিল যারা এই পৌরসভায়, তো তারা তো জানে যে এরা ছাপ্পা ভোট মেরে জাল ভোট টোট দিয়ে তারপরে জোর করে তারা পৌরসভার চেয়ারম্যান হয়েছে এবং একই সঙ্গে পৌরসভার এই কাউন্সিলর হয়েছে। তো এখন তাহলে কি হবে? এখন যদিও অবশ্য এই বর্তমানে যে সরকার এদেরকে কোনো হুমকি ধামকি অথবা কোনো লিখিত চিঠিপত্র দেয় নাই যে তোমাদের কমিটি ডিজলভ করা হলো, এ ধরনের কোনো কিছুই আসলে দেয় নাই। আর এ ধরনের ক্ষমতা আছে কি না তাও জানি না, ক্ষমতা আছে কি না জানি না, হয়তো আছে বা হয়তো বা, কিন্তু এই ধরনের কোনো হুমকি ধামকি অথবা কোনো চিঠি দিয়ে বলে নাই যে তোমাদের এই পৌরসভা কমিটি ডিজলভ করে দেওয়া হলো, পদ বিলুপ্ত, মানে পদে তোমরা যারা আসো তাদের বরখাস্ত করা হলো, এরকম কোনো কিছু ছাড়াই তারা স্বেচ্ছায় চলে যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে এদের আত্মবিশ্বাস খুবই কম, এবং এরা যে জনগণ কর্তৃক নির্বাচিত ছিল না সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো বিজেপির নেতাকর্মীরা কখন এদের উপরে হামলে পড়ে, পদ পদবিতে থাকা অবস্থায় যদি গিয়ে চট থাপ্পড় কিল ঘুষি দেয় আর অফিস থেকে যদি ঘাড় ধাক্কা দিয়ে পাছায় দুটো লাথি দিয়ে বের করে দেয়,
তাহলে বেইজ্জতির একটা শেষ মানে বেইজ্জতির একটা চূড়ান্ত সীমানা হয় না? এবং একই সঙ্গে মনে করছে যে এইভাবে যদি স্বেচ্ছায় পদত্যাগ করে যায় তাহলে ওই অপমান থেকে যেমন একদিক দিয়ে রক্ষা পাওয়া যাবে, আবার অন্যদিকে এরা যে আকাম কুকাম করছে, দুর্নীতি করছে, এতদিন তোলাবাজি করছে, এই কাউন্সিলররা নাকি প্রত্যেকেই এর এই যে তৃণমূল কংগ্রেসের এরা নাকি সব বড় বড় তোলাবাজ। কিছু কিছু জায়গায় তো দেখলাম যে এই সমস্ত তোলাবাজদেরকে পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কেস হয়েছে, তো তখন সাধারণ পাবলিক এসে তাদের চট থাপ্পড় মারছে এবং কে কত টাকা মানে তোলাবাজিটা করছে সেটা বলে ফেরত চাচ্ছে টাকা, এবং পুলিশের সামনে চট থাপ্পড় মারছে, পুলিশ দেখি কিছু বলে টলে না। তো এদের কপালেও মনে হয় যে ওই ধরনের দুর্ভোগ অপেক্ষা করছিল, এরা টের পেয়ে গেছে, এই জন্য আগে ভাগে পদত্যাগ করে কেটে পড়ার ধান্দা, বিভিন্ন জায়গায় গিয়ে লুকায় টুকায় থাকবে, এরকমই মনে হয় যে ভাব চক্কর নাকি। যারা পদত্যাগ করেছে নিশ্চয়ই বাড়িতে নাই, কারণ কখন পুলিশ গিয়ে হানা দেয়, কারণ এদের প্রত্যেকের এগেনস্টে তো অনেকগুলো কেস কারবার অলরেডি হয়ে আছে। পদত্যাগ করে গেলেই যে এরা রেহাই পাবে, মাপ পাবে, বিষয়টা তাহলে তা না, বিষয়টা তো মোটেও তা না। তাদেরকে তো অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা হবে, জাল জালিয়াতি যা করছে বা দুর্নীতি যা করছে, তোলাবাজি যা করছে, এর জন্যে এদেরকে তো বিচারের কাঠগড়ায় আনতে হবে। তবে এটা কিন্তু খুবই অভূতপূর্ব একটা দৃশ্য, তাই না? এবং এটা আরও নির্দেশ করে যে এই পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস কি বিভীষিকার রাজত্ব কায়েম করছিল, কি ভয়ানক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। একদিক দিয়ে তাদের বিধায়কগুলো চোরটা বদমাশ ছিল, আর এই কাউন্সিলর, পৌরসভার চেয়ারম্যান তারাও ছিল প্রত্যেকটা গুন্ডা বদমাশ। এরা কেউ কিন্তু জননন্দিত কোনো নেতা টেতা না। অধিকাংশ ক্ষেত্রে বিষয়টা হলে এরকম, মানে সমাজ বিরোধী, তারপরে সন্ত্রাসী কর্মকাণ্ড করতো, অথবা ড্রাগ ডিলিং, ট্রাফিকিং করে, এই ধরনের লোকজনই কিন্তু এই নেতাগোতা হয়ে এই কাউন্সিলর হতো এবং পৌরসভার চেয়ারম্যান হতো। অবশ্য এদের কথা কি বলবো, আমাদের বাংলাদেশেও অনেকটা ওই একই রকম। বাংলাদেশেও বিভিন্ন জেলা শহর ছাড়া অন্যান্য যে ছোট ছোট শহর আছে, সেখানে যে এই পৌরসভার যে আছে, মেয়র বলি আমরা, আর যে কাউন্সিলর আছে, ওই আমরা দেখছি ওরাও এই গুন্ডা ফান্ডা, ওরা আসলে ভদ্র সভ্য লোকজন এবং জনগণ নন্দিত ব্যক্তি না, খুব কম ক্ষেত্রেই তারা জননন্দিত ব্যক্তি, বাকিরা সবই গুন্ডা পান্ডা, চাঁদাবাজ, সন্ত্রাস, মানে তাদের ইতিহাস এরকমই। এবং ওরাই বেসিক্যালি এই পৌরসভার চেয়ারম্যান অর্থাৎ মেয়র অথবা কাউন্সিলর টুলর হয়, এবং পরবর্তীতে এই সরকারি টাকা কীভাবে কী কায়দা আত্মসাৎ করতে হবে সব কায়দা কানুনগুলো তারা রপ্ত করে। অর্থাৎ এটা একটা ব্যবসা ছাড়া তাদের জন্য আর কিছুই না, জাস্ট এটা এই কাজগুলো করে তারপরে ওই কন্ট্রাক্টারি নিজেরাই করে সরকারি টাকা আত্মসাৎ করে আর কি। এখন পশ্চিমবঙ্গেও তো এর বাইরে তেমন কিছু বলে মনে হচ্ছে না, যেভাবে গণপদত্যাগ করছে তাতে তো বোঝাই যাচ্ছে এগুলো সব বদমাশ। এখন এই বিজেপি সরকার এদের নিয়ে কী করবে কে জানে, দেখা যাক কতদূর কী করে। তবে ইন দি মিন টাইম কতগুলো ভিডিওতে দেখলাম বিভিন্ন জায়গায় কাউন্সিলরকে, যে বললাম না যে ধরে শর্ট থাপ্পড় দিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, ঘাড় ধাক্কা দিয়ে। 2 দিন আগেও যে পুলিশ এদের হয়তো কথা উঠতো আর বসতো, এখন সেই পুলিশই গিয়ে তাদের কলার চেপে ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসছে। আর সাধারণ পাবলিকই বিজেপিরই সমর্থক মনে হয়, তারা গিয়ে চট থাপ্পড় মারছে। এই হলো অবস্থা। ধন্যবাদ।